আজকের ক্লাসে আমরা দেখব ক্রনিক ডিজিজের রোগী লিপিতে আমরা কি কি পয়েন্ট সংগ্রহ করব। তাহলে বুঝতেই পারছো আলোচনাটি কত গুরুত্বপূর্ণ। তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলো, প্রথমেই যে তথ্যগুলো সংগ্রহ করতে হবে অর্থাৎ রোগীর পরিচিতি পর্বতে আমরা কি কি নোট করব। স্যার আমি বলছি শুনুন, পরিচিতি পর্বতে যে পয়েন্টগুলো লিপিবদ্ধ করব তা হলো নাম, পেশা, বয়স, মেরিটাল স্ট্যাটাস, জেন্ডার, অ্যাড্রেস, লাস্ট অফ অল মোবাইল নাম্বার। স্যার যে পয়েন্টগুলোর উপরে আমরা লক্ষণ সংগ্রহ করব তা আমি বলছি শুনুন। প্রথমে নি প্রেজেন্ট কমপ্লেন, 2 নম্বরে পাস্ট হিস্ট্রি, 3 নম্বরে ফ্যামিলি হিস্ট্রি, 4 নম্বরে মডালিটিস। খুব ভালো বলেছে। তারপরেরগুলো আমি বলছি শুনুন। 5 নম্বরে হিটকুল রিলেশন, 6 নম্বরে ফুড ডিজায়ার এভারশন, 7 নম্বরে স্টুল মানে পায়খানা, 8 নম্বরে ইউরিন, 9 নম্বরে সয়েট মানে ঘাম। খুব ভালো। পরেরগুলো আমি বলছি। 10 নম্বরে স্লিপ অনেক ঘুম, 11 নম্বরে সাইট মানে পার্শ্ব, 12 নম্বরে থার্স্ট মানে পিপাসা, 13 নম্বরে মাইন্ড মানে মানসিক লক্ষণ, 14 নম্বরে বাত মানে গোসল, 15 নম্বরে ড্রিম মানে স্বপ্ন, 16 নম্বরে ফেয়ার মানে ভয়, 17 নম্বরে টাং মানে জিহ্বা, 18 নম্বরে সিসিভিই অর্থাৎ সহজেই ঠান্ডা লাগার প্রবণতা আছে কিনা, 19 নম্বরে ভ্যাকসিন, 20 নম্বরে মিন্স অর্থাৎ ঋতুস্রাব কেমন মহিলাদের ক্ষেত্রে। পরেরটা আমি বলছি শুনুন। 20 নম্বরে নিব আদার্স প্রবলেম, 21 নম্বরে নিব PQRS অর্থাৎ পিকুলিয়ার আনকমন রিয়ার কোনো লক্ষণ আছে কিনা। এগুলো ছিল। ধন্যবাদ স্যার। ওয়ান্ডারফুল, অসংখ্য ধন্যবাদ তোমাদের, সবাই অনেক সুন্দর বলেছ। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে উক্ত পেজটি ফলো দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।